বেশ কিছুদিন হয়ে গেছে স্যামসাংয়ের আরও একটি নতুন চমক হিসেবে এন্টি বাজেটের ফোন গ্যালাক্সি A04e এটা লঞ্চ করে দিয়েছে। তো ইন্ডিয়াতে অনেক দিন আগে লঞ্চ করেছে, বাট বাংলাদেশে একটু পরে এসেছে। তো এই ফোনটা টুকটাক কেমন হতে চলেছে আপনাদের জন্য, আর এই ফোনটার রেট রাখা হচ্ছে মাত্র 12,999 টাকা, মানে 13,000 টাকা প্রাইসের মধ্যে এই ফোনটি কী অফার করছে আমাদের জন্য। এছাড়াও এই ফোনটার আগে যে ফোনটা লঞ্চ করে দিয়েছিল গ্যালাক্সি A04, সেটার ছোট ভাই বলতে পারেন। তো এই ফোনটা কেমন হতে চলেছে আপনাদের জন্য, এবং এই ফোনটা কাদের জন্য কেনা উচিত এবং কাদের জন্য কেনা উচিত নয়, টোটাল রিভিউতে এটার অনেস্টলি আমি আপনাদেরকে বলতে চলেছি। তো একটি মুহূর্ত মিস না করে ভিডিওটি কন্টিনিউ করুন। বরাবরের মতোই আমি আছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল PhZoNe। সো বেশি কথা না বলে চলুন আজকের মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট চেপে দেবেন। তো আজকের ভিডিওটি স্পন্সর করেছেন হ্যালো উল্লাপাড়া শোরুম। যারা এই ফোনটা অনলাইন বা অফলাইনের মাধ্যমে পারচেস করতে চাচ্ছেন, বা এছাড়া অন্যান্য ফোনও পারচেস করতে যাচ্ছেন, তাদের বিভিন্ন ধরনের ফোনের স্টক রয়েছে। চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে। আরেকটি কথা না বললে নয়, যারা ইউনিক ধরনের গ্যাজেট খুঁজছেন বা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্যাজেট পারচেস করে থাকেন, তাদের জন্য রয়েছে গ্যাজেট উৎস এই পেজটি। তো চাইলে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের ইউনিক ধরনের গ্যাজেট আপনারা চাইলে পারচেস করতে পারেন। হোম ডেলিভারির সুবিধা রয়েছে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে যে বিভিন্ন ধরনের গ্যাজেট পারচেস করতে পারবেন। অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পেজের, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই একবার হলেও ভিজিট করে আসবেন। ওকে, যদি শুরুতেই আমরা ফোনটার ডিজাইন এবং লুক নিয়ে একটু আলোচনা করি, তাহলে শুরুতেই বলতে হয় স্যামসাংয়ের চিরচরিত যে ডিজাইনটা, কার্ভ ডিজাইন, এটা কিন্তু এটাতে পুশ করে দিয়েছে। তো এটা ধরতে বা গ্রিপ করতে মোটামুটি ভালো লাগে, বাট এখনকার ট্রেন্ডিং ডিজাইন কিন্তু একটু মানে স্কোয়ার শেপ ডিজাইনগুলো, তো সেইটা দিলে আরও জোস হতে পারতো। এছাড়াও এই ফোনটাতে আপনার পিছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, এবং থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। এছাড়াও থাকছে ফোনটার প্লাস্টিক বিল্ডের, টোটালি প্লাস্টিক বিল্ড। এখানে ক্র্যাশ পড়ার প্রবণতা খুবই বেশি এবং হাতের সাপ পড়ার প্রবণতা খুব বেশি। তো এই ফোনটাতে দুইটি কালার ভেরিয়েন্ট পাবেন, একটি থাকছে ব্ল্যাক আর একটি থাকছে ব্লু। তো ব্লু কালারটা মোটামুটি দেখতে একটি ইউনিক, আর ব্ল্যাক তো কমন কালার। সো দুইটা কালারই আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে। আর এই বাজেটের মধ্যে দুইটা ক্যামেরা মডিউল পাচ্ছি, এটা কিন্তু বেশ ভালো। এখানে মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। এই দুইটা ক্যামেরার পারফরমেন্সই মোটামুটি অনেকটাই জোস ছিল। এবং ফ্রন্ট সাইডে থাকছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, এটা কিন্তু চিরচারিত, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। বাট বাজেট এন্টি বাজেটের ফোন হিসেবে এটা ঠিকঠাকই রয়েছে। এছাড়াও এই ফোনটার যদি আমরা পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি, তাহলে এখানে টুকটাক সকল রকমের পোর্টস অ্যান্ড বাটনে চোখে পড়বে। যেমন নিচের দিকে আমরা দেখতে পারবো যে Type-C পোর্ট, এবং এখানে থাকছে 3mm হেডফোন জ্যাক এবং একটি স্পিকার। এখানে Type-C পোর্টটা দেখতে আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আই থিঙ্ক এই বাজেটের মধ্যে অনেক কোম্পানি কিন্তু Type-C পোর্ট দিচ্ছে না, সেক্ষেত্রে স্যামসাংকে একটা থামস আপ দিতেই হচ্ছে। এবং সাইডের দিকে আপনারা দেখতে পাবেন ভলিউম বাটন, এবং থাকছে একটি পাওয়ার বাটন। সো পাওয়ার বাটন এই জায়গায় যদি একটা মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যেত আরও জোস হতে পারতো। তো বলে রাখা দরকার যে এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন না। এছাড়াও ফোনটার টপ সাইডে দেখবেন নয়েজ ক্যান্সেলিং স্পিকার, এটাও কিন্তু বেশ রেয়ার, কিন্তু স্যামসাংয়ের ফোনগুলোতে কিন্তু বেসিক্যালি সবগুলো ফোনেই নয়েজ ক্যান্সেলিং স্পিকারটা দেখা যায়। এটা কিন্তু একটা ভালো অপশন। ওয়েল ডান। এবার আমরা যদি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে যাই, তাহলে 6.5 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করছে স্যামসাং, যেটা PLS টেকনোলজি। এবং এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল, এবং এটার PPI ডেন্সিটি থাকছে 269 PPI ডেন্সিটি। আউটডোরে ভিজিবিলিটি মোটামুটি ঠিকঠাকই ছিল অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে। এছাড়াও এই ফোনটার ডিসপ্লেতে রেগুলার 60Hz রিফ্রেশ রেট থাকছে, এবং কোনো রকম আপনার প্রোটেকশান ইউজ করা হয় নাই। এছাড়াও ফোনটার ডিসপ্লে থেকে ভিডিও কন্টেন্ট ওয়াচিং করে দেখেছি, যেটার কালার কোয়ালিটি যথেষ্ট ন্যাচারালি ছিল, এবং PLS টেকনোলজি হওয়ার কারণে একটু বুস্ট করে, দেখতে ন্যাচারালি ভালো লাগে। আর এই ফোনটার যারা একদম এন্টি বাজেটের কাস্টমার রয়েছেন, কন্টেন্ট ওয়াচিং করতে খুবই পছন্দ করেন, তাদের জন্য আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে। আই থিঙ্ক আপনি সন্তুষ্ট থাকবেন ফোনটার ডিসপ্লে টাইপ নিয়ে। ওকে, এবার যদি ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে শুরুতেই বলতে হয় এই ফোনটাতে রান করছে Android 13 ভার্সন আউট অফ দ্য বক্স, এবং ফোনটাতে UI হিসেবে থাকছে 5.1 এর সাপোর্ট। তো One UI নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই। সবই জানেন যে অ্যান্ড্রয়েডের মধ্যে One UI এবং বেস্ট UI, তো এখানে কোনো কমপ্লেন করার জায়গা নেই, কোনো রকম বাগ ভালুকের দেখাও নেই। তো মজা পাবেন একটা UI ইউজ করে। স্যামসাংয়ের UI যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, সো UI নিয়ে কোনো কমপ্লেন করছি না। এছাড়া ফোনটার আপনার প্রসেসর সেগমেন্টে থাকছে মিডিয়াটেকের P35 একটি চিপসেট, এবং এটার আপনার নেটওয়ার্ক ক্লক স্পিড থাকছে 2.35 GHz।
তো মোটামুটি এই বাজেটের মধ্যে এই ফোনটার পারফরমেন্স কিন্তু আপনি যথেষ্ট মোটামুটি এই বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছে। আমি এটাতে কোনো কমপ্লেন করছি না, কারণ এন্টি বাজেটের প্রসেসরগুলো এই সেগমেন্টের মধ্যেই হয়। তো মিডিয়াটেকের P35 অ্যাজ ইউজুয়াল মোটামুটি ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। এখানে যদি আপনি ফ্রি ফায়ারটা রান করেন একদম লো সেটিংসে খুব ভালোভাবে খেলতে পারবেন। এছাড়াও টুকটাক যেগুলো গেম রয়েছে সেগুলো গেম কিন্তু আপনি রান করতে পারবেন, মানে ছোট ছোট গেমগুলো রান করতে পারবেন। তো অ্যাজ ইউজুয়াল আপনি যদি ডেইলি লাইফে একদম এন্টি বাজেটের কাস্টমার হয়ে থাকেন, আপনার যে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো টুকটাক সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো ইউজ করবেন এবং একটা ভালো পারফরমেন্স মানে স্টেবল একটা পারফরমেন্স চাচ্ছেন এন্টি বাজেটের মধ্যে, তাদের জন্য এই ফোনটা রিকমেন্ড থাকলো। আদারওয়াইজ যারা হেভি ভাবে ইউজ করতে চান বা গেম টেম ভালো খেলতে চান তাদের জন্য রিকমেন্ড থাকছে না, কারণ এটাতে কিন্তু প্রসেসর সেগমেন্ট একদম এন্টি বাজেটের। এবং এই ফোনটাতে থাকছে 3GB র্যাম এবং 32GB রোম, যেটা DDR4 বিটের র্যাম থাকছে এখানে, আর আপনার EMC 5.1 এর রোম থাকছে। তো মোটামুটি এই বাজেটের মধ্যে আমি মনে করি যে একটা স্টেবল পারফরমেন্স পাবেন আমার মনে হয়। আর এই ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের একটি বেসিক চার্জার। গ্যালাক্সি A04 আমরা দেখেছি 15 ওয়াটের চার্জার, বাট এখানে কিন্তু 10 ওয়াটের চার্জার দেখছি। তো আমি মনে করি যে একটু পার্থক্য আছে এই গ্যালাক্সি A04 আর A04e এর মধ্যে। ওকে, এবার যদি আমরা ফোনটার ক্যামেরা টাইপ নিয়ে কথা বলি, তাহলে রেয়ারে আমরা দেখতে পাবো দুইটি ক্যামেরা, যেটার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আর ফ্রন্টে থাকছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা টাইপ আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমরা মেইন শুটের দিয়ে ছবি তুলেছি, দেখতে ভালোই লেগেছে। কালার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল আর ন্যাচারালি কালার দেওয়ার চেষ্টা করছিল। আর আপনার 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়ে আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, এখানেও আমরা ভালো একটা পোর্ট্রেট পিকচার পেয়েছি। এখানে কোনো রকম এজ ডিটেকশন খুব একটা মিসম্যাচ করে নাই, বাট এন্টি বাজেটের ফোন হিসেবে ক্যামেরা নিয়ে তেমন আশাবাদী না হওয়াটাই আমার মনে হয় শ্রেয়। বাট সেই ক্ষেত্রে 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা কিন্তু খুব একটা খারাপ পিকচার পাইনি। এখানে আপনার সন্তুষ্ট থাকবেন, অ্যাজ ইউজুয়াল একটা অ্যাভারেজ লেভেলের পিকচার কোয়ালিটি পেয়েছি এবং ফ্রন্টের সেলফি ক্যামেরা দিয়েও যথেষ্ট সুন্দর পেয়েছি। এখানে একটু বুস্ট করে বা একটু ন্যাচারালি একটু আপনার ফেসটা একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করে। তো এক্ষেত্রে অনেকের কাছে ভালো লাগতে পারে আর অনেকের কাছে খারাপও লাগতে পারে। তো এন্টি বাজেটের ফোন হিসেবে ক্যামেরা টাইপ আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে, অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ টাইপ ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ওয়েল, সব শেষে যেটা না বললে নয়, সো আপনার বাজেট যদি 12 থেকে 13,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে হয়ে থাকে আর আপনি যদি স্যামসাংয়ের ফোনই খুঁজে থাকেন, তাহলে গ্যালাক্সি A04e আপনার জন্যই। কারণ স্যামসাং গ্যালাক্সি A04eর মোটামুটি আমি মনে করি যে একটা স্টেবল পারফরমেন্স পাবেন যারা একদম বেসিক ইউজার রয়েছেন। 3GB র্যামের সাথে 32GB রোম এবং 3GB র্যামের আরও বাড়ানোর সুবিধা রয়েছে, মানে 4GB পর্যন্ত আপনি বাড়ানো নিতে পারেন ভার্চুয়ালভাবে। তো এখানে একটা সাপোর্ট পাবেন। এছাড়া 5000 mAh ব্যাটারি, টাইপ সি পোর্ট আর ডুয়াল ক্যামেরা, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল। ওভারঅল আমি মনে করি যে একদম স্টেবল একটা পারফরমেন্স বা এভারেজ লেভেলের পারফরমেন্স পাবেন এই ফোনটার থেকে যারা একদম এন্টি বাজেটের কাস্টমার রয়েছেন। অবশ্যই আমি হেভি ইউজারদের জন্য রিকমেন্ড করছি না, কারণ হেভি ইউজারদের জন্য কিন্তু অতটা বেটার হবে না। এবং এই ফোনটার ইউআই সিস্টেম, যেটার ওয়ান ইউআই 5.1, এটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো সাপোর্ট পাবেন এবং দীর্ঘদিন আপডেট পাবেন। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু ফোনটা একটা স্মুথনেস থাকবে এবং অনেকদিন পর্যন্ত ইউজ করে খুবই মজা পাবেন। এছাড়াও অ্যান্ড্রয়েড 13 ভার্সন পাচ্ছেন এখানে। এই বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড 13 কিন্তু খুবই কম, রেয়ার দেখা যায়। তো এছাড়াও আরও কিছু অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন এই ফোনটাতে। তো এক্ষেত্রে স্যামসাংয়ের পক্ষ থেকে আমি মনে করি যারা স্যামসাংয়ের ইউজার রয়েছেন তারা হ্যাপি থাকবেন এই ফোনটা ইউজ করে। তো এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক করতে কখনোই ভুলবেন না।